আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আবারও আমি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো সবাই কি যার যার খাতা কলম নিয়ে রেডি হও। আমরা কি পঞ্চম অধ্যায়ের 5-এর বি অঙ্ক করব। পঞ্চম অধ্যায়ের 5-এর বি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো 5-এর বিয়ের জন্য যে অঙ্কগুলো করব, তো এর জন্য প্রথমে যে সূত্রগুলো আমাদের দরকার, তো চলো আমরা এই সূত্র সম্পর্কে একটু জেনে নেই। তাহলে কি অঙ্কগুলো করা করা আমাদের জন্য কি খুব সহজ হয়ে যাবে। তো দেখো, আমাদের প্রথমে সূত্রগুলা তোমাদের বইয়ের মধ্যে আছে, 167 পেজের মধ্যে আছে। তারপর আমি সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। দেখো, 1 নম্বর সূত্র আছে 1 - x ইনভার্স। এটা যদি থাকে তাহলে এর সূত্র হচ্ছে যে 1 + x + x² + x³ এভাবে যেতে যেতে এর আরতম পদ হবে x⁻r। x⁻r। তো দেখো, দ্বিতীয়টা হচ্ছে এরকম, এখানে যদি তোমার মাইনাস থাকে প্লাস থাকে তাহলে সূত্রটা কি হবে যে 1 + x, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ -x + x² - x³, হ্যাঁ, এরপরে প্লাস এভাবে কি এর আগে প্লাস হবে না মাইনাস হবে সেটা কিন্তু বলতে পারতেছি না, এই জন্য -1r, অর্থাৎ আর এর মানের উপর নির্ভর করবে এখানে কি ধনাত্মক না ঋণাত্মক। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে সূত্র সম্পর্কে কিছুটা জানলাম। তো এরপরে দেখো, এটা হচ্ছে যে ইনভার্স 1 থাকলে, ইনভার্স 2 থাকলে যে সূত্র হবে সেটা হচ্ছে এরকম। তৃতীয় সূত্র 1 - x, যদি এর উপরে ইনভার্স 2 থাকে তাহলে 1 + 2x + 4x² + 6x³ এইভাবে কি যেতে থাকবে। হ্যাঁ, মানে 1 2 3 হবে, 1 2 3 4x³ এইভাবে কি যেতে থাকবে। অর্থাৎ এই সূত্রটার জন্য যে রাশি হবে সাধারণ রাশি, সেটা হচ্ছে তোমার -1r r + 1 বাস। তো এদিক দেখো, আমরা মোটামুটিভাবে যে সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব, তো এই সূত্রগুলো মোটামুটি জানলাম যে কি, যে 1 + -x থাকলে সবগুলো কি, মাইনাস থাকলে কি অলওয়েজ সব প্লাস, এবং প্লাস থাকলে একটা প্লাস একটা মাইনাস। এবং এর চিহ্ন নির্ধারণের জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে তোমার কি -1-এর উপরে আর ব্যবহার করলেই কি আমরা যথাযথ মান পেয়ে যাব। তো দেখো, আমরা দ্বিপদী রাশির যেই অঙ্কগুলো করব পঞ্চম অধ্যায়ের, হ্যাঁ, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 5-এর বি এর মধ্যে আমরা চলে যাই। বের করো যাদের বই আছে প্রত্যেকের সামনে। তো 5-এর বি এর মধ্যে প্রথম যে অঙ্কটা আসছে যে আমাদের, অর্থাৎ 5-এর বি এর টাইপ 1-এর 2-এর x 1 - 3x ইনভার্স 1-এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে আমাকে। আমরা এর বিস্তৃতি নির্ণয় করব। তো দেখো, 1 - x, অর্থাৎ দেখো এখানে 5-এর বি এক্সারসাইজের যে অঙ্কটা আমরা দেখবো একটু খেয়াল করো। কত, 5-এর বি এর 2-এর 1 নম্বর অঙ্ক, 1 - 3x ইনভার্স 1। দেখো, 1 - এই 3x, এই সম্পূর্ণটাকে যদি আমরা x চিন্তা করি তাহলে কিন্তু এই সমীকরণকে ফলো করে, অর্থাৎ 1 - x, এখানে 1 - সম্পূর্ণটাই x, 1 - x, তাহলে 1 + x + x² + x³ এই মানে কি ধারা বজায় রেখে যদি আমরা একে বিস্তৃতি করি তাহলেই হয়ে যাবে। তো দেখো কিভাবে, আমাদের সূত্রে প্রথম ছিল কি 1, আর x এর জায়গায় লিখবো কি 3x, তাহলে প্লাস এখানে 3x, এরপরে কি 3x, এরপরে স্কোয়ার, এরপরে 3x³ এভাবে কি যেতেই থাকবে। যদি আর পর্যন্ত বিস্তৃতি করি 3x⁻, কত আর, বাস। তাহলে কি 1 + 3x, 1 + 3x প্লাস কত, এখানে 3-এর উপরে স্কোয়ার থাকলে 9 হয়, 9x², 27x³, অর্থাৎ এইভাবেই চলবে।
তুমি আরতম পদ না লিখলেও চলবে। তো আমরা কি মোটামুটিভাবে কি 2-এর 1 নাম্বার অঙ্কটা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো এরকম জাতের যত অঙ্ক থাকে তুমি কিন্তু সব অঙ্কই পারবা। ধরো তোমার বইয়ের মধ্যে এক নাম্বারে আছে এরকম অঙ্ক, মানে ধরো এমন একটা অঙ্ক থাকলো, তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিলাম, যে ধরো 1 - 4x ইনভার্স 1। তাহলে কি করবে, এক্স এর জায়গাগুলোতে কি 4x ব্যবহার করবে, আর 4x ব্যবহার করে কি খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তো দেখো আমরা সামনের অঙ্কগুলোতে চলে যাই। 5-এর বি এর 3 নাম্বারের অঙ্কগুলো করব, অর্থাৎ টাইপ 2 এর অঙ্ক করব, এবং এগুলো খুবই সহজ, এবং এই অঙ্কগুলো আমাদের 9-এর অঙ্কের সাথে মিল আছে। 9-এর অঙ্কের মধ্যে কোন অঙ্কগুলো তোমরা প্রত্যেকেই 9-এ আংশিক ভগ্নাংশ করেছো, যাদের উচ্চতর গণিত ছিল। যাদের উচ্চতর গণিত ছিল না, হয়তো তারা আংশিক ভগ্নাংশ করা নাই, তো ভয়ের কিচ্ছু নাই। আমি ইনশাল্লাহ এখানে এমনভাবে দেখাবো যে যাতে তুমি একেবারে আগে না করলেও পারবে। তো দেখো আমরা 3-এর থেকে 5 নাম্বার অঙ্কটা করি, আর 5 নাম্বার অঙ্কটা করলে আশা করি যে সবগুলো অঙ্কই তুমি 3-এর 5 নাম্বার পারবে, মানে 3-এর থেকে পারবে। আমাদের এখানে দেয়া আছে 3-এর 5 কি, যে 1/1 - x 1 - 2x। এই হচ্ছে আমাদের অঙ্ক 1/1 - x এবং 1 - 2x। এর বিস্তৃতিতে x⁴n এর সহগ নির্ণয় করো। তো x⁴n এর সহগ নির্ণয় করার জন্য যে কাজটা আমাদের প্রথম করতে হবে, তোমাদের কিন্তু আমি অবশ্যই এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে সহজে কৌশল ব্যবহার করে আংশিক ভগ্নাংশগুলো সলভ করা যায়। আমরা যখন ইন্টিগ্রালের অর্থাৎ দশম অধ্যায়ের অঙ্কগুলো করেছি প্রথম পত্রের, তখন কিন্তু অবশ্যই আংশিক ভগ্নাংশ ক্রিয়া কৌশলগুলো তোমরা প্রত্যেকেই দেখেছো। তারপরে আমি কি দেখানোর চেষ্টা করতেছি, দেখো একটু। প্রথমে আমরা এটা যেমন আছে তেমনই লিখব। প্রথম উৎপাদকটা প্রথম লিখবো 1 - x প্লাস দিয়ে দ্বিতীয় উৎপাদকটা লিখবো 1/1 - 2x। বাস, এই কাজটা প্রথম আমরা করব। একটু ভালোভাবে খেয়াল করো, সহজ টেকনিক ব্যবহার করে আমরা কিভাবে সহজে যেই কোনো রাশিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তোমরা কিন্তু অবশ্যই 9-10 আংশিক ভগ্নাংশ যারা করেছো, তারা কিন্তু অনেক লম্বা প্রসেসে করেছো। এটা যদি তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, খাতায় লিখলে আশা করি যে কমপক্ষে 1 থেকে 1.5 পৃষ্ঠার মতো লাগবে। তো আমরা কি এখানে 1 থেকে 1.5 লাইনের মধ্যেই কি ইনশাল্লাহ করে ফেলবো। একটু ভালোভাবে খেয়াল করো। তো আমরা কি করলাম, প্রথম 1 - x লিখলাম। একটু ভালোভাবে খেয়াল করো, এখানে যেটা লিখবো সেটা সমান ওই 0 ধরবো। 1 - x = 0 ধরলে x = 1 হয়। ভালোভাবে খেয়াল করো, আমরা এখানে প্রথম কি 1 - x লিখছি, আর 1 - x লিখছি বিদায় 1 - x = 0 ধরে x এর ভ্যালু পেলাম কত, 1। তো এখন মূল এই অঙ্কের মধ্যে শুধু 1 - x ব্যতীত বাকি সকল জায়গায় কি x এর মান 1 ব্যবহার করব। কেমন দেখো, যদি আমি এখানে ব্যবহার করি 1 - 2 × 1 লিখতে পারবো। ঠিক আছে, প্লাস চিহ্ন আমি একটু আগে দিলাম। এই তার মানে কি এতটুকুর প্রথম রাশির আংশিক ভগ্নাংশ কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখো এখানে 1 - 2x লিখছি, তাহলে 1 - 2x = 0 ধরবো। তো 1 - 2x = 0 ধরলে 2x = কত, -1, আর x = কত, 1/2। তার মানে কি আমরা x এর মান কি হাফ পেয়েছি। তো এই হাফ কি শুধু এই রাশি বাদে, অর্থাৎ এই রাশি বাদে এই জায়গাটায় কি x এর মান হাফ বসাবো। তাহলে দেখো 1 - 1/2 লিখলাম। তো আশা করি কি বুঝতে পেরেছো। এখন যে কাজটা করব, আমরা নর্মালি যে হিসাব আছে আমরা ওই হিসাবটাই করব। দেখো উপরে 1 আছে, এখানে 1 - x 1 - x লিখলাম। তো এখানে দেখো 2 এর থেকে যদি এক জায়গা তাহলে -1 থাকে, এবং প্লাস এখানে 1 এর থেকে আধা গেলে আরো আধা থাকে, আর 1 - 2x উপরে 1। তো দেখো এর আগে কিন্তু প্লাস চিহ্ন, এখানে মাইনাস থাকার কারণে এটা মাইনাস চিহ্ন হবে। তো আমরা এক কাজ করি, এই ধনাত্মক অংশকে আগে নিয়ে আসি। তো এই দেখো এই 2 কে যদি আমরা গুণ করে দিই 1 এর সাথে, তাহলে কি 2 হাফ উল্টে যাবে। হাফকে গুণ করলে উল্টে গেলে কি 2 উপরে চলে যাবে, অর্থাৎ 2 হবে উপরে, আর নিচে কত 1 - 2x হয়। আর এদিকে মাইনাস এই মাইনাসের কারণে এখানে মাইনাস হয়েছে, আর এনো
1/1 মাইনাস এক্স। আমাদের কিন্তু এই যে আংশিক ভগ্নাংশ অলরেডি হয়ে গেছে। আংশিক ভগ্নাংশের মূল কাজ আমরা প্রথম লাইনেই করছি, এতটুকু কি জেনারেলি হিসাব করেছি। তো আশা করি কি এইভাবে যত আংশিক ভগ্নাংশগুলো আছে করতে পারবে। এখন কি আমরা মূল কাজে চলে যাব, অর্থাৎ আমাদেরকে বিস্তৃতি করতে হবে। এখানে এখানে বলেছে যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কত, এন এর সহগ কত। তো এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত আমাদের কি বিস্তৃতি করা লাগবে। তো দেখো আমরা করতেছিলাম 5 নাম্বার। তো এতের বিস্তৃতি এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি করার জন্য যে কাজটা করবো, এটাকে আমরা উপরে উঠাই নেই। 1 ইন্টু 1 মাইনাস 2x ইনভার্স 1, 1 মাইনাস এক্স ইনভার্স 1। তো এখন দেখো তো এমন অঙ্ক তোমরা করেছো কিনা কখনো? অবশ্যই করেছো। যে কতক্ষণ আগে আমরা 2-এর 1 নাম্বার অঙ্ক করলাম, ওখানে ছিল কি 1 মাইনাস 3x ইনভার্স 1। তার মানে কি 3x কে আমরা কি x ধরেছিলাম, এখানে 2x কে ধরবো, আর এটা তো সরাসরি সূত্র, ঠিক আছে না? তাহলে দেখো আমরা যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়, 2 আমাদের আছে। তাই দেখো এখানে 1 মাইনাস 2x। তো এখানে আমরা যথারীতি লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে 2x, এরপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এরপরে কত 2x, এরপরে কিউব। এইভাবে যেতে যেতে আমরা পাবো কি 2x টু দি পাওয়ার n, তারপরও যাবে এই, অর্থাৎ এতটুকের জন্য পেলাম আমরা এটা। আর এতটুকের সূত্র কিন্তু অলরেডি আমরা জেনেছি। তারপর সূত্রটা এখানে লিখে দিচ্ছি মাইনাস দিয়া। এতটুকের মান থাকবো তো 1 প্লাস এক্স স্কোয়ার। এইভাবে যেতে যেতে কত হয়, এক্স টু দি পাওয়ার আর হয়, বাস। তাহলে সরি, এখানে যেহেতু আমরা এন তম পদ বলছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন লিখবো। এক্স টু দি পাওয়ার এন লিখছি, কিন্তু আমাদের কাছে চেয়েছে কি যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ। প্রশ্নে আমাদের চেয়েছে যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয় করো। তার মানে এই এক্স টু দি পাওয়ার এন এর সাথে যে সহগটা আছে 2 টু দি পাওয়ার এন, আর এখানে এক্স টু দি পাওয়ার এন এর সাথে সহগ আছে 1। এই জিনিসটুকু আমাদের কাছে চেয়েছে। তো আমরা বের করে ফেলবো কিভাবে, দেখো। তাহলে লিখলাম অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ। এই 2 কিন্তু আমাদের এই যে এতটুকুর সাথে ছিল, তো 2 লিখলাম। আর এখানে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত, 2 টু দি পাওয়ার এন মাইনাস। আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত, 1। তো আমি যদি এটা করি, এর উপরে অবশ্যই 1 আছে। তো যেহেতু 1 আছে এখানে, তাহলে 2 টু দি পাওয়ার কত, n প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি। দ্যাট ইজ অ্যান্সার। আশা করি কি তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পেরেছো। এরকম করে কি যত অঙ্ক আছে আমরা অলরেডি করলাম কি 3-এর 5, তুমি এরকম যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই কিন্তু এইভাবে রেজাল্ট। 3-এর 5-এর রেজাল্টটাও তোমরা চাইলে মিলাই নিতে পারো বইয়ের সাথে, হ্যাঁ, যে আসলে কি রেজাল্টটা মিলেছে কিনা। হ্যাঁ, আমরা 3-এর 5 করেছি, দেখতেছি 3-এর 5, হ্যাঁ, 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 যথারীতি আমাদের মানে রেজাল্ট মিলেছে। তো এখন যে কাজটা করব আমরা, এরকম যত অঙ্ক থাকবে সবগুলো অঙ্কই কিন্তু আমরা করতে পারবো। তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো অনেক অনেক জায়গায় এক্স উপরে আছে, যেমন 3-এর 3-এ না 3-এ উপরে এক্স আছে, তো ওইটা আমরা কিভাবে করব। এটা তো উপরে এক্স ছিল না, আমি আংশিক ভগ্নাংশ করে ফেলেছি শর্টকাট নিয়মে। তো ওইটার ক্ষেত্রে কি করবে। তো দেখো ওইটার ক্ষেত্রে কি করা যায়, ওইটাও আমরা এখন দেখাবো। দেখো দেখো আমি আরেকটা অঙ্ক এরকম আংশিক ভগ্নাংশ দিয়ে সহজে কিভাবে করে, এই অঙ্কের আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের 3-এর 4 নম্বর অঙ্কটা ধরো, এটা বরিশাল বোর্ডে এসেছে। এক্স 1 মাইনাস 4x প্লাস 3x স্কোয়ার। হ্যাঁ, এর মধ্যে উৎপাদক নেই, আবার কি উপরে এক্স আছে। একটু একটু কঠিন মনে হয় এটা, তাই না? তো দেখো এটাকে কিভাবে আমরা সহজে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। হ্যাঁ, আমরা কিন্তু 9-10 দেখেছি যে নিচে যদি রাশি থাকে একে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তো আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। দেখো এখানে উপরে এক্স লিখলাম, 1 লিখলাম, 3-কে 3 মিডল টার্মস করলে কত, 3x মাইনাস এক্স প্লাস 3x স্কোয়ার। তো দ্যাট ইজ আমাদের কি হয়, এখান থেকে যদি 1 কমন নাও তাহলে 1 মাইনাস 3x হয়। আর এখান থেকে যদি x কমন নাও তাহলে এখানে 1 মাইনাস 3x হয়, বাস। তো উপরে আছে x, 1 মাইনাস 3x কমন নিলে এখানে থাকে কত, 1 মাইনাস এক্স। অলরেডি কিন্তু আমরা 5-এর মতো পেয়ে ফেলেছি 3-এর 4। তো এর সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে দেখো এখানে কিন্তু x আছে, আগের অঙ্কটায় x ছিল না। কোনো সমস্যা নাই, আমরা যেই নিয়মে করেছি হুবহু ওই নিয়মেই তুমি অ্যাপ্লাই করবে। দেখো
আমরা প্রথমে লিখলাম 1 মাইনাস এক্স, যদি আমরা এটা লিখি আগে, ইচ্ছা তুমি যে কোনোটাই লিখতে পারো, আমি দ্বিতীয়টা মন চাইলে লিখলাম, তোমার ইচ্ছা। তাই যদি 1 মাইনাস এক্স লিখি, যেটা লিখবো ওইটার সমান কি 0 ধরবো, 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 0 ধরলে এক্স সমান কি 1 পাই। তো এক্স সমান যদি আমি এখানে 1 বসাবো, বসালে কি হবে দেখো, দেখো এখানে যদি আমরা এক্স সমান 1 বসাই, এই এই যে শুধু যেটা লিখছি ওইটা বাদে বাকি সব জায়গায়, আবার এই জায়গাতে আমি প্রথম কি 1 মাইনাস 3x লিখে রাখলাম। হ্যাঁ, ইচ্ছে তোমার প্রথম প্রথমটাও আগে লিখতে পারো, দ্বিতীয়টা কি আগে লিখতে পারো। তো এখন আমরা x সমান 1 যদি বসাই, দেখো 1 মাইনাস 3 ইন্টু 1, এই আর উপরে x এর জায়গায় কি 1 হবে, যেহেতু x। বাস, তো একেবারে সেম ঘটনা এখানে যদি আমরা এটা যেহেতু লিখছি 1 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0 ধরলে 3x সমান 1 হয়, x সমান 1/3 হয়। তার মানে যেখানে যেখানে x আছে শুধু এটা বাদে বাকি সব জায়গায় কি 1/3 লিখবো, 1 মাইনাস 1/3 আর এনো 1/3 x এর জায়গায়। তো দেখো এখানে হিসাব করলে কি হয়, উপরে থাকে 1, উপরে থাকে 1, নিচে থাকে কত -2, সাথে 1 মাইনাস এক্স প্লাস এখানে দেখো উপরে 1/3, নিচে 1 মাইনাস 3x, আর এখানে এখানে যদি আমরা লসাগু করি 3 হতে 3, 3 থেকে গেলে 2/3। তো এই যে 3, এই 3 কি কেটে যাবে, তাহলে এখানে হাফ থাকবে। তো এটা আমরা যদি আগে নিয়ে আসি তাহলে এখানে হাফ, এই 3 এবং এই 3 কেটে কেটে গেছে। তো এখানে হাফ থাকে আর 1/1 মাইনাস 3x থাকে, আর সেম ঘটনা এখানে মাইনাস হাফ, সরি 1/1 মাইনাস এক্স। আশা করি কি এতটুকুর আংশিক ভগ্নাংশ তোমরা বুঝছো। হ্যাঁ, এভাবে সহজে আংশিক ভগ্নাংশ করা যায়। তো আমরা এটাকে করার জন্য, অঙ্কে রূপান্তর দেওয়ার জন্য কি নিচের থেকে কি আমরা উপরে নিয়ে যাব ইনভার্স করে সূত্রে ফেলানোর জন্য। তাহলে দেখো না, হাফ তো আছে আমাদের 1 মাইনাস 3x, এর উপরে কি ইনভার্স দিলাম, এখানেও হাফ আছে 1 মাইনাস এক্স, এর উপরে কি ইনভার্স দিলাম, বাস। তো এখন কি কি করব, যে আমরা এর সূত্র এবং এর সূত্র ফেলবো। তো দেখো এখানে কিন্তু এই যে এই এতটুকু অংশ হুবহু অর্থাৎ 2 এর 1 নাম্বার অঙ্ক হুবহু। তাহলে আশা করি কি তোমরা পারবা। তো দেখো তারপর আমি কি এটা করে দিচ্ছি। দেখো আমরা যদি এখান থেকে হাফ কমন নেই, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 3x এর উপরে ইনভার্স, আর 1 মাইনাস এক্স এর উপর ইনভার্স। বাস, এখন যদি তুমি করো যে হাফ তো আছে, তাহলে একে কি সূত্রে অ্যাপ্লাই করো। তো যথারীতি 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার, এইভাবে যেতে যেতে পাবো কি 3x টু দি পাওয়ার আর। আমাদের প্রশ্নে চেয়েছে এখানে 4 নম্বর অঙ্কে চেয়েছে x টু দি পাওয়ার আর এর সহগ বের করতে। তো আমরা x টু দি পাওয়ার আর এর সহগ বের করবো। তো x টু দি পাওয়ার আর এর জন্য কি আমরা এখানে আর পর্যন্ত রেখেছি। এইগুলো প্রথম অংশ, মাঝখানে মাইনাস, এরপরে দ্বিতীয় অংশ আমরা করব। দ্বিতীয় অংশ করলে কি 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এইভাবে চাইলে এক্স টু দি পাওয়ার আর পাওয়া যায়। এই যাই হোক, দেখো এখানে আমাদের হাফ ছিল, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখন এখানে সরাসরি লেখো এক্স টু দি পাওয়ার আর এর সহগ, তাহলে হাফ কিন্তু আছে, এক্স টু দি পাওয়ার আর সহগ কত হলো 3 টু দি পাওয়ার আর। হ্যাঁ, আর এদিকে কত আছে 1, শুধু 1। বাস, আমাদের কি অলরেডি অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেছে। তো এরকম করে কি যতগুলো অঙ্কই আছে খুব সহজেই কি আমরা অঙ্কগুলো কি করতে পারি। তো দেখো আমরা এখন পরবর্তী একটা টাইপের অঙ্কে চলে যাব, অর্থাৎ আমাদের টাইপ 3-র 5-এর বি এর টাইপ 3-র অঙ্ক চলে যাব। তো এই একটু ভালোভাবে খেয়াল করো, এবং 4-এর 1 নম্বর অঙ্কটা আমরা করব। প্রত্যেকে মানে প্রশ্নটা একটু পড়ে নাও। দেখো দেওয়া আছে y সমান x প্লাস
এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটা কি আমাদের দেয়া আছে? তো এটা দেয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এক্স সমান কত, যে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এমন প্রমাণ করতে হবে। তো এই কাজটা করার জন্য আমাদের যা প্রথমে করতে হবে সেটা হচ্ছে তোমার এদের মান বের মানে কি সমীকরণে ফেলতে হবে, যে আমরা যে সূত্রগুলো পড়েছি এই সূত্রগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ে একটু খেয়াল করে ওই সূত্র অনুযায়ী কি করতে হবে। তো দেখো আমরা যদি এর পাশে 1 আনি, এখানে 1 প্লাস ওয়াই নিয়ে আসলাম, আর এদিকে কি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এভাবে কি লিখতে পারি। উভয় পক্ষে কি আমরা 1 কিন্তু যোগ করেছি। তো এখন দেখো যে এখানে তো 1 প্লাস এক্স আছে, আর এখানে কি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটা কোন সূত্রকে সমর্থন করে? তুমি যদি খাতায় লিখে থাকো তাহলে দেখো একেবারে প্রথম আমরা 3টা সূত্র লিখেছি, এর মধ্যে প্রথম সূত্রটাই কি এটা। তাহলে আমরা কি করতে পারি, যে এখানে 1 প্লাস ওয়াই লিখলাম যথারীতি, আর এতটুকুর জন্য আমরা লিখতে পারি কি, যে 1 প্লাস এক্স ইনভার্স 1। তো ইনভার্স থাকলে আমরা কি একে ভগ্নাংশ আকারে লিখতে পারি, 1 প্লাস ওয়াই সমান 1/1 প্লাস এক্স লিখতে পারি। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস ওয়াই, বাস এন্ড 1 প্লাস এক্স আর 1 প্লাস ওয়াই ইনভার্স 1 লিখতে পারি। এছাড়াও আমরা অতি সহজেও করতে পারি, দেখো এখানে -1 আছে, উভয় পক্ষে কি মানে কি এই -1টা এই পাশে নিলে তো শেষ হয়ে যাবে, তার মানে কি এরকম হয়। তো আশা করি কি এতটুকু বুঝতে পেরেছ। তো এখন কি এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো দেখো 1 প্লাস এক্স, সরি আমি এখানে একটু ভুল করেছি, যে এখন যখন প্লাস থাকবে সূত্রটা কিন্তু অবশ্যই মাইনাসের হবে। তার মানে কি এখানে একটা মাইনাস থাকবে এবং এখানেও কি মাইনাস, হ্যাঁ, এবং এখানেও মাইনাস, এখানেও মাইনাস, বাস। এখন 1 প্লাস ওয়াই এই সূত্রটা মানে ইনভার্স অফ 1, এই সূত্রটা কোন সূত্রটাকে সমর্থন করে? আমরা যে সূত্রগুলো ক্লাসের শুরুতে প্রথম লিখেছিলাম সেখানে কি 2 নম্বর সূত্রটাকে কি এটা ফলো করে, অর্থাৎ 2 নম্বর সূত্রটা কি একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ 1 প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস এইভাবে কি যাবে। তো দেখো আমাদের এখানে কি ওয়াই টু দি পাওয়ার 4 পর্যন্ত আছে, এই জন্য কি আমরা কি ওয়াই টু দি পাওয়ার 4 লিখব এবং মাইনাস লিখব। এখানে কিন্তু অবশ্যই একটা মাইনাস দিতে হবে এবং ডট ডট দিতে হবে। আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝছো। তো এখন দেখো আমরা যদি এখান থেকে ব্রেকেটটা উঠাই দেই, তাহলে দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, 1 কে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কি পাই, দেখো মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এই। এখন যে কাজটা করব আমরা, দেখো এখানে মাইনাস পুরো সম্পূর্ণটাকে কি আমরা মাইনাস দ্বারা গুণ করব, আর মাইনাস দ্বারা যদি গুণ করি দেখো এখানে এক্স, এখানে কিন্তু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, হ্যাঁ, মাইনাস ওয়াই 4 প্লাস এভাবে যাবে। তার মানে কি এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে তার মানে কি আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। তো এরকম করে কি তুমি চাইলে যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই কি এই জাতের এরকম আছে, এবং ওইগুলো কি আশা করি করতে পারবে। তো তো এখন দেখো আমরা পরবর্তী যে অঙ্ক আছে ওই অঙ্ক চলে যাব। এখানে অনেকগুলো সৃজনশীল আছে এবং এই সৃজনশীলগুলো তোমরা চাইলে একটু মানে দেখে নিবা। আমরা যে সমস্ত অঙ্কগুলো করেছি মানে সিকিউ এর অর্থাৎ অনুশীলনের ভিতর থেকে, এবং এইগুলো দিয়ে কি সৃজনশীল আছে। তো আসলে একেবারেই সহজ। তো এর মধ্যে একটা খুব কমন একটা অঙ্ক আছে 3-এর 7। তো 3-এর 7 নাম্বার অঙ্কটা করি অনেক বোর্ডে এসেছে। দেখো 40 থেকে 10 মিনিট। তাহলে এদিক দেখো আমরা 3-এর 7 নাম্বার অঙ্কটা এখন করব। 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার মাইনাস 1, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখানে বলছে যে x টু দি পাওয়ার r এর সহগ 3 টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার r প্লাস 1 এটা দেখাইতে। তাহলে দেখো আমরা আসলে এটারে কিভাবে করব, কেমন
একটু অন্যরকম মনে হচ্ছে, তো আমাদের এই অঙ্কটাকে আমরা পরিচিত অঙ্কে পরিণত করি। আগে দেখো, যেহেতু ইনভার্স আছে তাহলে এটাকে কি আমরা নিচে নিয়ে আসতে পারবো, 5x প্লাস 6x স্কোয়ার নিয়ে আসলাম, যেহেতু ইনভার্স আছে। এখন কি করবো, এটাকে আমরা মিডল টার্মস করবো, 1 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6x স্কোয়ার। এখন 1 কমন নিলে 1 মাইনাস 3x, আর 2 কমন নিলে 1 মাইনাস 3x, বাস এখানে উপরে থাকে 1 and 1 মাইনাস 3x, কমন নিলে 1 মাইনাস, এখানে 2x কমন নিব অবশ্যই, তো এখানে থাকে 1 মাইনাস 2x। বাস এখন একে কি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য যে কাজটা করব, প্রথমে কি এটাই লিখি আমরা, 1 মাইনাস 3x আগে লিখলাম, প্লাস দিয়া এখানে 1 বাই 1 মাইনাস 2x লিখলাম। একটু ভালোভাবে খেয়াল করো, 1 মাইনাস 3x যেহেতু লিখেছি, তো 1 মাইনাস 3x সরি 1 মাইনাস 3x সমান যদি 0 ধরো, x সমান 1/3 হবে। তো এই 1/3 কি বাকি জায়গাগুলোতে আমরা বসাবো। তো দেখো 1/3 কিভাবে বসাই, এখানে আছে 1 মাইনাস 2 তো আছে, এখানে 1/3 x এর জায়গায়। সেম ঘটনা এখানে যদি 1 মাইনাস 2x হয়, x সমান কত, হাফ হবে। তো x সমান হাফ আমরা কি এখানে বসাবো, অর্থাৎ 1 মাইনাস 3 ইন্টু হাফ, বাস। আর উপরে কিন্তু অলরেডি 1 আছে, লিখলাম। তো এখন যদি তুমি হিসাব করো তাহলে কি দাঁড়ায় দেখো, উপরে আছে 1, এখানে 1 মাইনাস 3x, আর এদিকে দেখো এখানে যদি আমি 3 লসাগু নেই, 3 মাইনাস 2 হয়, হ্যাঁ, আর যোগ এখানে দেখো এখানে 2 লসাগু নিলে 2 মাইনাস 3 হয়, আর 1 মাইনাস 2x হয়, বাস। এখন যে কাজটা করবো আমরা, ভালোভাবে খেয়াল করো, তো হুবহু এটাকে উপরে উঠায় নাও, কত আমাদের এখানে আছে, নিচে আছে 1 মাইনাস 3x মানলাম, এই 3টা কি উল্টে চলে যাবে, আর 3 তে 1 গেলে 2 থাকে, আর এখানে তো 3 তে 1 গেলে মাইনাস 1 থাকে, সরি 3 তে 2 গেলে 1 থাকে, এই জন্য 1 লিখি নাই, আর এখানে 3 থেকে 2 গেলে মাইনাস 1 থাকে। তো মাইনাস 1 যদি হয় তাহলে এখানে একটা মাইনাস হবে, এবং এই 2 উপরে চলে যাবে, নিচে হচ্ছে 1 মাইনাস 2x, বাস। এখন দেখো তো 3 ইন্টু 1 মাইনাস 3x ইনভার্স করলাম, আর এদিকে 2 ইন্টু 1 মাইনাস 2x একেও ইনভার্স করলাম। এখন দেখো তো এই এতটুকের বিস্তৃতি তোমরা করতে পারো কিনা। তো দেখো এতটুকের বিস্তৃতি কিন্তু করা খুবই সহজ, তো তোমরা কি চাইলে করতে পারো। আমরা এটা করেছিলাম কি, যে 2 এর 1 নাম্বার অঙ্ক ছিল এটা, তো 2 এর 1 নাম্বার অঙ্কটাই অ্যাপ্লাই করলেই হয়। তারপরেও তোমার বোঝার জন্য আমি এখানে করে দিচ্ছি, দেখো 3 লিখলাম, তো এখানে 1 প্লাস 3x প্লাস 3x এর উপরে স্কোয়ার, এইভাবে কি চাইতে চাইতে 3 টু দি পাওয়ার কত, x টু দি পাওয়ার r লিখতে পারো, বাস। এই এতটুকু হচ্ছে প্রথম অংশ, মাইনাস দ্বিতীয় অংশ লিখবো, এখানে 2 আছে লিখলাম, 1 মাইনাস প্লাস 2x স্কোয়ার, এইভাবে যেতে যেতে কত লিখবো, 2x টু দি পাওয়ার r, বাস। হ্যাঁ, আমাদের কি প্রশ্নের মধ্যে কি আর হয়তো চেয়েছে, তাই না। তাহলে দেখো এখানে এখন যদি আমরা সহগ লিখি, একটু ভালোভাবে খেয়াল করো, পরে আমি কি কিভাবে শর্টকাট করে করা যায় এবং দ্রুত সহজে করা যায় সেটাও দেখবো। তাহলে লেখো x টু দি পাওয়ার r এর সহগ, তাহলে এখানে দেখো 3, আর এখানে x টু দি পাওয়ার r এর সহগ কত আছে, 3 টু দি পাওয়ার r, মাইনাস এখানে 2 আছে লিখলাম, এখানে x টু দি পাওয়ার r এর সহগ আছে কত, 2 টু দি পাওয়ার r, বাস। তো এখানে 1 আছে, তার মানে কি 3 টু দি পাওয়ার r প্লাস 1 লিখতে পারি, আর 2 টু দি পাওয়ার r প্লাস 1 লিখতে পারি, দ্যাট ইজ অ্যান্সার। তো কি এরকম খুব সহজে মানে কি করা যায়। এছাড়াও আমরা যদি আরো সহজে করতে চাই তাহলে কিভাবে করবো একটু দেখো, আর একটু সহজভাবে করা যায় এই অঙ্কটা। আমরা এতটুকু বিস্তৃতি না করে খুব সহজে যেভাবে করছি, আশা করি তোমরা এভাবেই করবে। তারপরও যদি কেউ একটু শর্টকাট নিয়ম অবলম্বন করতে চাও তাহলে লিখতে পারবা যে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর
সহ। বাস, তাহলে কি লিখবা 3, আমরা যেহেতু জানি যে কি এক্স টু দি পাওয়ার আর এর এই বিস্তৃতিতে কি এক্স এর রূপে আর আর এই হয়, তার মানে কি এখানে এক্স এর রূপে এক্স বলতে 3x টু দি পাওয়ার আর, তার মানে কি 3 টু দি পাওয়ার আর আর রাখলাম, আর এখানে 2 আছে লিখলাম, এবং এর বিস্তৃতিতে কি এক্স এর রূপে 2 টু দি পাওয়ার আর মানে 2r, তার মানে কি এতটুকু হিসাব করলে তো আমরা এটাই পাবো। তো এরকম করে কি যেই কোনো অঙ্ক খুব সহজেই মানে তুমি চাইলে সলভ করতে পারবে। তো দেখো আমাদের যে পরবর্তী যেই মানে আছে যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্কই কি মানে এরকম মানে তুমি চাইলে এরকম বিস্তৃতি করে খুব সহজেই করতে পারবে। এরপর দেখো আমরা 4-1 থেকে যে অঙ্কটা করেছিলাম এর হুবহু একই নিয়মে 4-2 নাম্বার অঙ্ক আছে, ওখানে কি স্কোয়ারের সূত্র ফেলবে, তো কি খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তো এইভাবে যতগুলো অঙ্কই তুমি চাও এরকম করে কি প্রত্যেকটা অঙ্কই তুমি চাইলে কি সমাধান করতে পারবা। তো আশা করা যায় যে মানে তুমি বাসায় চাইলে মানে সব অঙ্কগুলো করবে, আর কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আর কি অবশ্যই মানে এর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবে যে আমি এই অঙ্কগুলো পারতেছো না, তুমি তোমার মোবাইল দিয়ে ছবি উঠে পাঠাও, আমি কি ওইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কিন্তু সামনে পরীক্ষা আসতেছে, এবং এই পরীক্ষার জন্য যে সমস্ত সিলেবাস দরকার এবং এইগুলো আমরা নেটে আপলোড করে দিয়েছি, সিলেবাস এবং রুটিন। তো কেউ যদি না পাও তো অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবে, আমি তোমাকে কি ওই সিলেবাস এবং রুটিনগুলো কি তোমাদের কাছে পৌঁছে দিব। তো এই বলে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।